আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে আপনার উচ্চতা থাকে 5 ফুট 5 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী হলে আপনার উচ্চতা থাকে 5 ফুট 4 ইঞ্চি, বয়স থাকে 17 থেকে 23 বছর, তাহলে আপনার হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি। হ্যাঁ, তাহলে আপনার হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কি অবস্থা সবার? আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের অনেক অপেক্ষার অবসান ঘটল। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এইসব নিয়েই বিস্তারিত ভিডিওটি আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা না টানে ধৈর্য সহকারে দেখুন। মূল ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই জব স্টেশন বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনি যদি এই বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন জব স্টেশন বিডি নামে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে। এখানে বাংলাদেশের সকল জেলার সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল এবং জেপিজি ফাইল আপলোড করা হয়। চাইলে আপনারা এখান থেকে ক্লিক করে যথাসময়ে ডাউনলোড করে নিতে পারেন। আর এই জব স্টেশন বিডি চ্যানেলের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চাইলে আপনারা ওখান থেকে ক্লিক করেও যথাসময়ে আবেদন করে নিতে পারবেন এবং বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের এই জব স্টেশন বিডি পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড এক টেকনিক্যাল পেশার জন্য। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 15 আগস্ট 2026 এবং শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সেপ্টেম্বর মাসের 30 তারিখে আপনাদের আবেদন কিন্তু শেষ হবে। আপনারা ইতিমধ্যে যথাসময়ে আবেদন করে নিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে টেকনিক্যাল ট্রেড TTA আবেদন করতে পারবে। এছাড়া TTI সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ সকল প্রার্থীরা কিন্তু আপনারা SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে কোনো আবেদন করা যাবে না। প্রতি আবেদনের অনুকূলে 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করতে হবে। অর্থাৎ ভর্তির ফি 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন 100 টাকা, সর্বমোট আপনারা 300 টাকা কর্তন করে আবেদন করতে পারবেন। যোগ্যতা বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2027 সালে যাদের বয়স 17 বছরের কম এবং 23 বছরের বেশি হবে না, আপনারা তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ 17 থেকে 23 বছরের ভিতরেই হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা SSC বা সমমান, অর্থাৎ মেট্রিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে মাত্র SSC পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে। অর্থাৎ এই পাশে টেবিল 1 দেওয়া আছে, এই শর্তাবলী অনুযায়ী আপনারা 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে। তো এখানে দেওয়া আছে শারীরিক মান বিবরণ। উচ্চতা ন্যূনতম শারীরিক মান 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চিতে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। ওজন ন্যূনতম 49.90 কেজি, অর্থাৎ 49 কেজি বা 50 কেজি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 110 পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য। বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত অবস্থায় 0.81 মিটার, 32 ইঞ্চি। চোখের মান 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য HbA1c এবং ড্রপ টেস্ট সহ।
সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 35 মিটার সাঁতার জানা লাগবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত বা বিপত্তিক, ডিভোর্সি এবং সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনাকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে, কোনো ভুল তথ্য প্রয়োগ করা যাবে না। জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এই কাগজপত্রগুলো আপনাকে সঙ্গে নিতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদের আরো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। নির্বাচনী পদ্ধতি, আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। যারা সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছেন তারা কিন্তু উপযুক্ত বলে বিবেচিত হবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত, ফৌজদারি মামলা, দণ্ড বা সাজাপ্রাপ্ত দ্বৈত নাগরিক, এইসব ব্যক্তিগণ কিন্তু আপনারা আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আর আপনাদের যে একটা এখানে টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স, সেই টেবিল 1 অনুযায়ী এখানে ড্রাইভার অথবা মেশিন টেকনিশিয়ান, বেয়ারিং, ভেহিক্যাল অপারেটর, কমিউনিকেশন ইউনিট, রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান, কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, এগুলো থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের আরো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী 1 ধাপ, 2 ধাপ দেওয়া আছে। বিশেষ করে আপনাদের এখানে জেলা কোড দেওয়া আছে, জেলা এবং সামনে জেলার কোড দেওয়া আছে। এটি আবেদনের সময় খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনারা দেখে শুনে তারপরে আবেদন করবেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।